বন্ধুরা, আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি কিন্তু সুপারফুড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গাছের প্রতিটি অংশই কিন্তু ভীষণ ভীষণ উপকারী। এই গাছের পাতা তো সুপারফুড হিসাবে চিহ্নিত করা হয়েছেই। এই গাছের আঠা বলো, তারপরে এর শেকড় বলো, এর ফুলই বলো, এর ফলই বলো, ভীষণ ভীষণ উপকারী। এই গাছের পাতাতে আছে লেবুর চাইতে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চাইতে 4 গুণ বেশি ক্যালসিয়াম, আর কলার চাইতে 3 গুণ বেশি পটাশিয়াম, গাজরের চাইতে 4 গুণ বেশি ভিটামিন এ আছে। তাই কিন্তু এই গাছের পাতাকে সুপারফুড হিসাবে চিহ্নিত করেছে বৈজ্ঞানিকরা। তাই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে অবশ্যই কিন্তু এই গাছকে লাগাবো। আর এই গাছ লাগাতে কিন্তু সেই রকম বিশাল একটা মাটির দরকার হয় না। আগে আমরা চিন্তা করতাম যে এই গাছটা লাগাতে ভীষণ প্রচুর পরিমাণে মাটির দরকার হয়, প্রচুর পরিমাণে জায়গার দরকার হয়। এখন কিন্তু সেটার ভুল ধারণা, আমাদের সেই ভুল ধারণা ভেঙে গেছে। এখন কিন্তু আমাদের ছাদ বাগানেও এই গাছটা কিন্তু আমরা করতে পারি। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের যাদের কিচেন গার্ডেন আছে তারা তো লাগাবোই, এবং ছাদ বাগানে একটা টবের মধ্যে আমরা কিন্তু এই গাছটাকে অবশ্যই লাগাবো। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার কিচেন গার্ডেনে। চলো তাহলে আজকে যেই গাছটা নিয়ে আলোচনা করব সেই গাছটি হলো এই যে আমার পেছনে রাখা এই যে সজনে। বন্ধুরা, সজনে বৃক্ষ জাতীয় গাছ হলেও কিন্তু এর ঠিকমতো পরিচর্যা করলে, ঠিকমতো কাটাই ছাঁটাই করলে কিন্তু আমরা ছাদ বাগানেও একে লাগাতে পারি। এর দেখো মার্চ এপ্রিল মাসে এর কাটাই ছাঁটাই করতে হয়। সজনে তুলে একে কাটাই ছাঁটাই যখন করবে তখন কিন্তু ডালগুলোকে পুঁতে দিলেই এই সময় কিন্তু খুব সুন্দরভাবে হবে। তবে দেখো, আমার এটা কিন্তু এই যে সজনে গাছটা, এটা কিন্তু আমার ডাল থেকে লাগানো না, এটা কিন্তু আমার বীজের। দেখো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু আমার ওডিসি 3 প্রজাতির হাইব্রিড সজনে। আমাকে 3টে বীজ দিয়েছিলেন একজন, 3টে বীজ থেকেই কিন্তু আমি 3টে চারা পেয়েছি। চারা হতে কিন্তু 2 সপ্তাহ লেগেছে। এই ওডিসি 3 হাইব্রিড সজনে গাছ কিন্তু খুব কম জায়গাতে হয়, তাই কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা অনায়াসে এটাকে করতে পারি। আর কাটাই ছাঁটাই করে একে কিন্তু আমরা সুন্দর একটা শেপ দিয়ে বুশি করে ছোট করে আমাদের ছাদ বাগানে কিন্তু রাখতে পারি। এই গাছে প্রচুর পরিমাণে সজনে হয়, বেশ 2-1 মাস ছাড়া প্রায় বছরের প্রতিটা সময় কিন্তু এই সজনে হয়, সজনে থাকে গাছে। সজনের সাইজগুলো কিন্তু খুব বড়, দেড় হাত থেকে 2 হাত তো লম্বা হয়। দেখো আমার এই সজনেটা এখনই দেখো কত ভীষণ লম্বা হয়ে গেছে। এই সজনে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। দেখো এটা এখনো পরিণত হয়নি, পরিণত হতে আরো 1 সপ্তাহ লাগবে, ততদিনে হয়তো আরেকটু বড় হবে। ভীষণই কিন্তু এই সজনেটা সুস্বাদু। আমার এই সজনে 3টে গাছের বয়স কিন্তু 10 মাস বয়স, এখনো কিন্তু 1 বছর হয়নি। তাই দেখো আমাকে 2বার কিন্তু ও ফলন দিয়েছে। আবার দেখো এই গাছের মধ্যে ফুল ফল হয়েই আছে। আজকে মে মাসের 26 তারিখ, দেখো এখনো কিন্তু গাছে ফলনও আছে, ফুলও আছে। এই গাছকে আমি কাটাই ছাঁটাই করতেই পারছি না। দেখো এই গাছকে কিন্তু বছরে 2বার কাটাই ছাঁটাই করলে পরে খুব ভালো শেপ দেবে এবং খুব সুন্দর ফলন দেয়। দেখো শীতের শেষে একবার কাটাই ছাঁটাই করতে হয়, আবার কি বলতো বর্ষার আগে একে কাটাই ছাঁটাই করতে হয়। বন্ধুরা, এবার বলবো এই সজনে গাছের মাটি সম্পর্কে, কেমন মাটিতে একে বসাবে। যেহেতু ছাদে রাখবো গাছটা, সেই জন্য টবের মাটি কিন্তু হালকা হতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। 30% নেব মাটি, 30% গোবর সার। গোবর সার যদি তোমরা না পাও তাহলে তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো, এই গাছের জন্য কিন্তু গোবর সার ভীষণ উপযোগী। আর 20% নেবে বালি, আর 20% কোকোপিট বা কাঠের গুঁড়ো, আর 2 চামচ পরিমাণ মতন নিমখোল। ব্যাস, এই মিশিয়েই তোমরা এই গাছটাকে বসিয়ে দেবে। সজনে গাছের এবার খাবার কি দেবে। সজনে গাছে যেহেতু একটার পর একটা ফুল আসতেই থাকে, ফুলের পর ফল হতেই থাকে, তাই ঠিকঠাক কিন্তু একে খাবার দিতে হবে। আমাদের যেহেতু সীমিত মাটির মধ্যে রয়েছে, তাই কিন্তু খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। ডাল যখন কাটি আমরা শীতের শেষে আর বর্ষার আগে, তখন কিন্তু আমরা একে খাবার দেব। 1 মগ ভার্মি কম্পোস্ট তার সাথে সমপরিমাণে গোবর সার মিশিয়ে
2 মুঠ হাড়ের গুঁড়ো, 1 মুঠ শিংকুচি আর 1 চামচ নিমখোল মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবো একটুখানি মাটি খুশিয়ে। তারপর তার উপরে জল খুব সুন্দরভাবে দিয়ে দেব। আর 15 দিনে একবার কিন্তু অবশ্যই আমরা সবজির খোসা ভেজানো জল আর বাদামের খোসা ভেজানো জল আমি দিয়ে দিই। তাতে কিন্তু আমার গাছটা খুব সুন্দরভাবে ফল দেয় এবং খুব সুন্দরভাবে গ্রো করেছে। এবার বলি এই গাছকে কেমন রোদে রাখবে। এই গাছ কিন্তু ভীষণ রোদ ভালোবাসে। যেখানে প্রচুর রোদ আসে তোমাদের বাড়ি সেই জায়গাতে তোমরা রাখবে, যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবে। সেই জায়গায় রাখলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে এবং ফলও হবে এবং ফুলও আসবে এবং তার থেকে তোমাদের সজনেও হবে। বন্ধুরা, তাই এই ওডিসি 3 প্রজাতির সজনে গাছ কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে অবশ্যই একটা রাখবো। কারণ এটা কিন্তু লোকাল যে আমাদের সজনে গাছ সেই ভ্যারাইটি না, এটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি। এটা যেমন জায়গাও অল্প নেয় তেমন খুব ছোট হয় এবং বুশি হয় এবং সজনেও হয় 1-2 মাস ছাড়া প্রায় সব মাসেই গাছে সজনে থাকে, ফুল থাকে। সুতরাং আমরা বেশ অনেকটা সময়, বছরের অনেকটা সময় কিন্তু আমরা সজনে এর থেকে পেতে পারি। তাই এই গাছটা কিন্তু অবশ্যই আমরা লাগাবো। সজনে গাছের ফুল, সজনে যেমন খাদ্য তালিকায় রাখতে হবে তেমনি কিন্তু এর পাতাও কিন্তু ভীষণ উপকারী। পাতার মধ্যে আছে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ আছে, তাছাড়াও আছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। এবার বলি বন্ধুরা, এই গাছে তোমরা জল কেমন দেবে। দেখো, যেহেতু আমার এই বেডের মধ্যে গাছটা রাখা, মানে এই গাছ লাগিয়েছি, সেই জন্য কিন্তু এই যে ড্রেনেজ সিস্টেম, আমি এতখানি বালি দেওয়া আছে আর এই যে ড্রেনেজ সিস্টেম, এইখান দিয়ে কিন্তু অতিরিক্ত জলগুলো বেরিয়ে যায়। তাই তোমরা যদি টবে লাগাও, টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো হতে হবে যাতে অতিরিক্ত জলগুলো টব থেকে বেরিয়ে যায়। এই গাছ কিন্তু খুব টান মাটি ভালোবাসে, মানে খুব শুকনো মাটি, ড্রাই মাটি ভালোবাসে। সেই জন্য কিন্তু বেশি জল হলে কি হবে বলো তো, গাছ খালি পাতাই ছাড়বে, খালি সবুজ হবে, ঘন পাতা হবে, ফল কিন্তু কম হবে। তাই জন্যই বলছি তোমরা কিন্তু বুঝে শুনে জল দেবে। মাটিকে একটু টান যখন একটু দেখবে যে শুকিয়ে গেছে, তারপরেই কিন্তু একে জল দেবে, তাহলেই কিন্তু এই গাছে ফুল ফল হবে। এবার আসি এই গাছের রোগ পোকার কথা। অনেক সময় দেখবে পাতার উল্টো দিকে সাদা সাদা স্পট দেখতে পাওয়া যায়, তখন কিন্তু বুঝবে এই গাছে মাইল অ্যাটাক করেছে। তখন তাকে ওবেরন স্প্রে করতে হবে আর মাসে একবার নিম তেল স্প্রে করতে হবে, কারণ এই গাছে অনেক সময় শুঁয়োপোকার উপদ্রব হয়। মাসে একবার নিম তেল স্প্রে করলে সেই উপদ্রব থেকে তোমরা মুক্তি পাবে। সবশেষে একটা কথাই বলবো, এই গাছকে কিন্তু তেমন যত্ন করবে না। বেশি যত্ন পেলে এই গাছ কিন্তু ফুল ফল হবে না, সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।